বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান। ফজরের সালাতে উনি ইমামতি করছেন। ইন দ্য মিন টাইম একদল জিন পাশ দিয়ে উড়ে যাচ্ছিল, সুবহানাল্লাহ পড়েন। তারা বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে থমকে দাঁড়ায়। এই বাক্য তো কোনোদিন শুনি নাই। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে যায়। তারা ঘোষণা দেয়, আমান্না বিহি, এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে বিশ্বনবীর উপরে আমরা ঈমান আনলাম। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু হলো, বিষ্ণু ঈসা ইসলাম প্রতিদিন যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো লোকজনদের সাথে শেয়ার করতে শুরু করলেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী অলওয়েজ এগুলো শেয়ার করতেন। যাই নাজিল হতো শেয়ার করতেন। সকালে নাজিল হলে দুপুরবেলা শেয়ার করতেন, দুপুরে নাজিল হলে রাত্রিবেলা শেয়ার করতেন। এভাবে বিশ্বনবীর কাজে ছিল শেয়ার করা, সুবহানাল্লাহ পড়েন। যে আয়াতই নাজিল হতো বিশ্বনবী পৌঁছে দিতেন, কারণ এটাই বিশ্বনবীর ডিউটি, এটাই দায়িত্ব। আবার বিশ্বনবী বলতেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা যে যতটুকু জানি আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। যে জানে বেশি তার দায়িত্ব বেশি, যে জানে কম তার দায়িত্ব কম। কেউ শুধু সূরা ফাতিহা জানে, সে সূরা ফাতিহার দাওয়াত দিবে। কেউ শুধু জানে লা ইলাহা ইল্লাল্লাহ, সে শুধু এই লা ইলাহা দাওয়াত দিবে, ঠিক কি না? দাওয়াত দেওয়ার কাজ সবার নাকি শুধু মিজানুর রহমান আজহারীর? হ্যাঁ, সবার। যে যতটুকু জানে তার ততটুকু। বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনার কাছে যা নাজিল হয় সব আপনি পৌঁছে দেন। বিশ্বনবীও যা নাজিল হয় পৌঁছে দিতে শুরু করলেন, যাই নাজিল হয় পৌঁছে দিতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করে এই ওহী নাজিল হওয়ার ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল। স্টপ, ওহী আর আসে না। কোনো বর্ণনায় 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, কোনো বর্ণনায় 3 মাস, কোনো বর্ণনায় 6 মাস বিশ্বনবীর কাছে ওহী আসা বন্ধ ছিল। কোনো ওহী নাই, আকাশ থেকে কোনো রেভিলেশন নাই। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ স্টার্টেড টু মিসিং ওয়াহি, বিশ্বনবী ওহীকে মিস করতে লাগলেন। কিরে ওহী আসে না কেন? কোনো ওহী আসে না। কাফের মুশরিকরা দেখে যে বিশ্বনবী আর নতুন কোনো আয়াত বলতে পারে না, নতুন কোনো কথা নিয়ে দাওয়াত দিতে পারে না। তারা বলতে আরম্ভ করলো, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের ভুলে গেছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না। না, শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছে। সবাই বলতে লাগলো, মুহাম্মাদের রব মুহাম্মদের ভুলে গিয়েছে, মুহাম্মদের পছন্দ করে না, আর নতুন কোনো ওহী পাঠায় না, কোনো নতুন ধরনের আয়াত পাঠায় না। বিশ্বনবী নিজেও নতুন কিছু প্রচার করতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলতেন না। যা আল্লাহ শিখাইয়া দিত, যেটা ওহী হিসেবে নাজিল করতো, শুধু সেটাই বলতেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী মন গড়া কিছু বলে? বিশ্বনবী যা বলে এই কথাগুলো শিখায় দেয় কে? আল্লাহ। বিশ্বনবী কিছুই বলতে পারে না। বিশ্বনবী ওহীকে মিস করতে লাগলেন, আর মনে মনে ভয় পেতে লাগলেন, কিরে আমার কোনো ভুল হলো কিনা, আমি কোনো অন্যায় করলাম কিনা, আমার কোনো অপরাধ হচ্ছে কিনা, আমার দোয়া কবুল হচ্ছে না কেন, আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেল? ভুলে না গেলে ওহী পাঠায় না কেন? এরকম হতাশা, দুশ্চিন্তা, টেনশন মাঝে মাঝে আমাদের জীবনেও আছে না নাই? কিরে আমার দোয়া কবুল হয় না কেন, আমার জীবনে সফলতা নাই কেন, দুঃখ আর কষ্ট একটার পর একটা আমার পিছু লেগে থাকে কেন? আল্লাহ মনে হয় আমরা দেখতে পারে না, আল্লাহ মনে হয় আমারে পছন্দ করে না। এরকম টেনশন আমাদেরও আছে না নাই? তাদের জন্য আল্লাহ বললেন, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। ভরসা রাখতে হবে কার উপর? না নৌকার উপর, না ধানের শীষের উপর, লাঙ্গলের উপর? না, ভরসা রাখবো একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ো। ওয়াদ-দুহা, আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। বিশ্বনবীরে আশা জাগাচ্ছে, নবী look up the sunlight, it's a very beautiful day out there. হতাশ হওয়ার কারণ নাই, সকালবেলা বেরোন, দেখেন কি ঝলঝলে সূর্য, কি সুন্দর সকাল, কি আলো, এটা আশার আলো, সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ আলোর শপথ করলেন, বললেন সকালের আলোর কসম, লাইটের কসম, দোহার কসম, আলোর কসম,
ওয়াল্লাইলি ইযা সাজা, আর রাত্রির কসম, রাত্রিটা যখন নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ আলোর কসম করলেন আর অন্ধকারের কসম করলেন। এই আলো দিয়ে আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝালেন, আর অন্ধকার দিয়ে আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতিকে বুঝালেন। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন নবী, আলোর শপথ অন্ধকারের শপথ দুইটাই লাগে। সব সময় আলো থাকলে ভালো লাগে, সব সময় অন্ধকার থাকলেও ভালো লাগে। 365 দিন সব সময় 24 ঘন্টা খালি সূর্যের আলো, রাত্রে ঘুমাইতে পারবেন? আবার 365 দিন ঘুটঘুটে অন্ধকার, দিনের বেলা খেত খামারে কাজ করা যাবে? তার মানে আলোরও দরকার, অন্ধকারেরও। এই আলো আর অন্ধকার দিয়ে ওহির সাথে মিলিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন আলো মানে ওহির আগমন, আর অন্ধকার মানে ওহির অনুপস্থিতি। আল্লাহ বোঝাতে চাইলেন নবী, ওহি যে এতদিন পাঠাইছি এটাও যেমন দরকার, মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনাকে বিশ্রাম দেওয়ার সময়টাও দেয়া দরকার। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। যেমন কাফেররা বলে, মুশরিকরা বলে, আপনার চাচি যেমনি আপনারে গালি দেয়, কাফের মুশরিক যেমনটা গালি দেয় তেমনটা আপনি ভাববেন না। আপনার রব আপনারে ভুলে যায় নাই, ছেড়ে দেয় নাই, বরং আপনাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছে গো নবী। ওহি বন্ধ রেখে বিশ্রামের সুযোগ দেয়া হয়েছে। সব সময় ওহি নাজির হলে আপনি সহ্য করতে পারবেন না, কারণ কোরআনের এই ওহির আলাদা একটা পাওয়ার আছে না নাই? সূর্যের যেমনি আলো আছে, কিরণ আছে, ওহিরও কিরণ আছে, এটার পাওয়ার আছে। আল্লাহ ওহিকে নাম দিয়েছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এটা একটা ভারী বাণী, এটা হালকা কোনো কথা নয়, কারণ এই কথাগুলো কার? আসতে বলবেন না, চিল্লায় বলেন কার? এটা আল্লাহর বাণী, এটা অনেক ওজনওয়ালা, ওহির ওজন আছে। বিশ্বনবীর কাছে যখন শীতের রাতে ওহি আসতো, মা আয়েশা বলতেন হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, প্রচন্ড শীতের রাতে কোরআনের এই আয়াতকে রিসিভ করতে যে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন, ঘামতেন। প্রচন্ড শীত, আমরা কম্বল চেপে বসে আছি, আর বিশ্বনবী ঘেমে একাকার। তার মানে ওহির একটা পাওয়ার আছে না নাই? আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা থাকা অবস্থায় কোরআনের আয়াত বিশ্বনবীর উপর নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার উপরে চড়া অবস্থায় যখন ওহী নাজিল হতো, ঘোড়ার পা গুলো, খুরগুলো জমিনের ভিতরে দেবে যেত। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের উপর, রানের উপর মাথা রেখে শুয়ে থাকতেন, ঘুমাতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে বা পায়ে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমিয়ে গেল। ঘন্টাখানেক ঘুমিয়ে আছে, যায়েদ বিন হারেসা টেরই পায় নাই বিশ্বনবীর মাথার আর কতটুকু ওজন। একটু পর তিনি বললেন, বিশ্বনবী চোখ খুললেন, ঘুম থেকে জাগলেন, কিন্তু শুয়েই রইলেন। হঠাৎ শুয়ে থাকা অবস্থায় তার উপর ওহী নাজিল হতে শুরু করলো। যায়েদ বিন হারেসা বলে, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে ওহির একটা পাওয়ার আছে না নাই? আল্লাহ বোঝাতে চাইলেন নবী, ওহি বন্ধ রেখেছি আমি ইচ্ছা করে, অতিরিক্ত প্রেসার আমি আপনারে দিতে চাই না। বারবার বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, ওহির পাওয়ার আপনার দেহ নিতে পারবে না, তাই ইচ্ছা করে বিশ্রামের সুযোগ দিয়ে ওহি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে যায় নাই, তিনি আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। নবী জেনে রাখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমাদের লাইফস্টাইল দেখে মনে হয় যে আমরা এই দুনিয়া থেকে যাবই না কোনোদিন, আজীবন থাকার জন্য আসছে, কেউ আমগরে নিতে পারবে না। এই এলাকা আমার, ক্ষমতা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, দাপট আমার, সব আমার। এরকম আছে না নাই? কিন্তু আসলে কি আজীবন থাকতে আসছি? দাদা চলে গেল, বাবা গেল, মামা গেল, আপনি যাবেন না? না, হ্যাঁ যাবেন, চলে যেত, মাটির কবরে ঢুকতে হবে। আল্লাহ সেটাই বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আখিরাত এই দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন আখিরাত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকো, কিন্তু আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত স্থায়ী। ঠিক কিনা? কবরে যেতেই হবে, পরপারে পারি জমাতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? মাইকম্যান কোন দিকে বসা? হ্যাঁ, সাউন্ডটা আরেকটু স্ট্রং করতে হবে, আমার অনেক চিল্লানো লাগতেছে।
সাউন্ডটা আরেকটু স্ট্রং কর, খুব দুর্বল সাউন্ড। মাইক পেন নাই, মাইক থেজো কোথায়? হ্যাঁ, একটু স্ট্রং করেন, একটু স্ট্রং করেন। এজন্য পরপরে আমাদেরকে যেতে হবে। বিষ্ণুনবীর আল্লাহ বুঝালেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াটা স্থায়ী নয়। স্থায়ী কোনটা? আখিরাত। চিল্লায় বলেন, স্থায়ী কোনটা? এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? বনি ইসরাইলের জামানায় 3 বন্ধু রিজিকের অনুসন্ধানে বের হয়েছে যে তারা কাজ করে ভাগ্যের পরিবর্তন ঘটাবে। পথিমধ্যে তারা একটা গুপ্তধন পেয়েছে, বিশাল বড় গুপ্তধনের বাক্স। খুলে দেখে বড় বড় 4টা স্বর্ণের টুকরা। চিল্লায় বলেন, কয়টা? এবার 3 বন্ধু তো মহা খুশি, আম করে পায় কি? স্বর্ণের টুকরা পাইছে, আজীবন খেয়ে পরে আমরা জীবন শেষ করে দেব। তো 3 বন্ধু মিলে ভাগ বটোয়ারা করবে। একজন বলল, পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, একজন বাজারে যা, বাজারে যে কিছু খাবার নিয়ে আয়, খেয়ে দেওয়ার পরে ভাগ করি। একজনের বাজারে পাঠিয়েছে, আর 2 বন্ধু মনে মনে ভাবে, একজন আরেকজনের বলে, যেটারে বাজারে পাঠাইলাম ওইটারে যদি মাইরা ফেলতে পারি তাহলে তার ভাগ বটোয়ারার দরকার নাই। স্বর্ণের টুকরা 4টা, তুই নিবি 2টা, আমি নেব 2টা। যে বাজার থেকে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভাবে, রুটির মধ্যে যদি বিষ মাখানো যায়, আর এই বিষ মাখানো রুটি যদি এই 2টারে খাওয়ানো যায়, তাইলে সবগুলাই আমার। তো যেই চিন্তা ওই কাজ। সে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে, আর ওই 2জন আগে থেকে রেডি, ওইটারে আইলে সাইজ। আসার সাথে সাথে 2জন মিলে ওই বন্ধুরে সাইজ করে ফেলছে। কিলাইতে কিলাইতে ঘুষাইতে ঘুষাইতে শেষ, ওটারে দুনিয়া থেকে বিদায়। এবার একজন কয়, এটারে তো মারলাম, অনেক ক্ষুধা লেগে গেছে, চল খাইয়া লই। কি করি? এবার বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ মাখানো রুটি খেয়ে এই 2টাও শেষ। 3টা লাশ পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, যে দুনিয়ার জন্য আমরা পাগল। এই দুনিয়াটা একটা মোহ, একটা মায়াজাল, একটা মরিচিকা। এই লোভের পেছনে আমরা ছুটছি। এই মহাচ্ছন্ন দুনিয়াটাকে ছেড়ে দিয়ে আমাদেরকে কবরের জীবনের দিকে পাড়ি জমাতে হবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? চলে যাওয়া লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন স্থায়ী নয়, দুনিয়ার জীবনটা শ্রেষ্ঠ জীবন নয়, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠতম জীবন। ঠিক কি না? এজন্য ওরা আপনারে গালমন্দ করবে, ওরা আপনারে বলবে আপনি পাগল, ওরা আপনারে বলবে আপনি কাহেন মানে গণক, ওরা আপনারে বলবে আপনি কবি, ওরা আপনারে গালি দেয়, আর ওরা আপনারে বলতে চায় আপনি হচ্ছেন লেস কাটা। বিশ্বনবীর ওরা কি বলে গালি দেয়? আল্লাহ বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। বিশ্বনবীর কোনো ছেলে সন্তান ছিল না, এজন্য কাফির মুশরিকরা বলতো মুহাম্মদ লেস কাটা, মুহাম্মাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বললেন, নবী ওদেরকে বলে দেন, ওদের নাম নিশানায় আমি মুছে দিব। চিৎকার করে বলেন, ঠিক কি না? গোটা বিশ্বব্যাপী বিশ্বনবীর নাম আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, রাফা'না লাকা যিকরাক। যেখানে আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম আছে না নাই? আজানে বিশ্বনবীর নাম আছে না নাই? একামতে বিশ্বনবীর নাম আছে না নাই? সালাম ফিরানোর আগে দুরূদ ইব্রাহিম যে পড়ি ওখানে বিশ্বনবীর নাম আছে না নাই? সব জায়গায় বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহর নাম যেখানে বিশ্বনবীর নাম, আবার লা ইলাহা ইল্লাল্লাহর পর পর বিশ্বনবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তার মানে আল্লাহ আছে যেখানে, নবীর নামও। রাফা'না লাকা যিকরাক। নবী আপনার শান মানকে আমি উচ্চকিত করেছি, আমার নাম যেখানে আপনিও থাকবেন সেখানে। চিল্লায় বলেন, ঠিক কি না?
এরপর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রথমে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দ্য হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ ফ্রম দিস দুনিয়া। ও নবী দুনিয়া থেকে আখিরাত অনেক উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এন্ড সুনার verily I'm going to give you something which will make you happy. আমি এমন এমন জিনিস আপনারা দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সবসময় খুশি রাখার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। কি দিয়েছেন? হাবিব। আর সাইয়েদনা ইব্রাহিমকে ডেকেছেন খালিল বলে। কি বলে? খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলি পাওয়ার মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। এমন এমন জিনিস বিশ্বনবীকে আল্লাহ দিবেন যেগুলো পেয়ে বিশ্বনবী খুশি হয়ে যাবেন। বিশ্বনবীরে আশ্বস্ত করছে কে? আগাম সুসংবাদের বাণী বিশ্বনবীকে শোনাই দিচ্ছে কে? যে নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, আমার উপর ভরসা রাখেন। এমন এমন জিনিস আপনারে দেব, এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে আপনার আমি খুশি করে দেবো। সুবহানাল্লাহ পড়ো। কি কি জিনিস বিশ্বনবীরে দিয়ে আল্লাহ খুশি করলেন শুনতে চান? শুনতে মনে চায়? কষ্ট হচ্ছে? ঘুমে ধরতেছে? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? ভাগাভাগি করে দেন। 3টা তাকবীর বিবাহিত অবিবাহিত ভাগ করে দেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। পারবেন? পারা যাবে? বিবাহিত কারা কারা আসছেন দেখি? ঘটনা কি এত কম? এর তো সংখ্যা অনেক কম। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাও। প্রথমে আমি লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা আল্লাহু আকবার পড়বেন, এরপরে লিল্লাহি তাকবীর বললে অবিবাহিতরা পড়বেন। দেখবো বাঁশখালীর কি অবস্থা আজকে। বাঁশখালীতে বিবাহিতদের জোর বেশি না অবিবাহিতদের জোর বেশি? সকলের জোর বেশি। মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা তাকবীর পড়বেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার। পারা যাবে? বিবাহিতরা রেডি? দেখি কি অবস্থা। কাশি দেওয়া লাগবে? ঠিক আছে, বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। অনেক চেষ্টা করছে ওনারা, আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, হ্যাঁ, গলা ধার দিতেছে। অবিবাহিতরা রেডি? পারা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। এবার অবিবাহিতরা তাকবীর পড়ো লিল্লাহি তাকবীর। একেবারে দেখাই দিছে মাশাআল্লাহ। এবার সবাই মিলে 3টা পারা যাবে? পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে তুমি কবুল করো, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দিও। আজীবন যেন তোমার নামের তাকবীর পড়তে পারি, তুমি তৌফিক দাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরেই এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ুন। কি কি জিনিস দিয়ে বিশ্বনবীর আল্লাহ খুশি করলেন দেখেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবী যেখানে মন খারাপ, বিশ্বনবীর যেখানে হতাশ অবস্থা, ওইখানে এমন জিনিস বিশ্বনবীকে আল্লাহ দিয়ে দেন, ফলে বিশ্বনবী খুশি হয়ে যায়। নাম্বার 1, মাক্কি জীবনে বিশ্বনবী দেখলেন যে দাওয়াতি কাজের অগ্রগতি হচ্ছে না। বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। কি করতে পারতেন? বিশ্লেষণ। উনি অ্যানালাইসিস করলেন, দেখলেন যে মক্কার ভেতরে
দুইজন লোকের একজন যদি ইসলামের ভেতরে না আসে তাহলে ইসলামের কাজকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি আর রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন লোকের নাম বলবো, এই দুইজনের একজনকে তুমি কালিমার ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করে দাও। বি আবি জাহেল ইবনে হিশাম ও ওমর ইবনুল খাত্তাব, হয় আবু জাহেলরে তুমি ইসলামের ভিতরে ঢুকাও, নয় ওমর খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভিতরে ঢুকাও। আল্লাহ আবু জাহেলের জন্য দোয়াটা কবুল করে নাই, ওমর ফারুকের জন্য করেছে, ঠিক কিনা? আবু জাহেলের হৃদয়ের ভিতরে পর্দা, চোখের সামনে পর্দা, ও সত্য দেখেও দেখে না, ও শুনেও শোনে না, চিল্লা এখন ঠিক কিনা? ওর বাড়িতে এখন সৌদি সরকার কি বানাই দিছে? হাম্মাম, ল্যাট্রিন। বাঙালি হাজিরা গেলেই যাই ভরাই দিয়ে আসে একেবারে। আবু জাহেল তোরে পাই না, তোর ল্যাট্রিন পাইছি। তো ল্যাট্রিন পাইয়া এই কাম করে, আবু জাহেলের পাইলে কি করতো? জুতা পিটা করতো। এই আবু জাহেল সে কালিমা পড়তে পারে নাই, ওমর ফারুকের জন্য এই দোয়াটা কবুল করে নিল কে? বিশ্বনবী রাতের বেলা কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, আপনার কাছে যারে ভালো লাগে এই দুইজনের একজনকে আপনি ইসলামের ভিতরে ঢুকান। আল্লাহ ওমর ফারুকের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ওমর ফারুক খোলা তলোয়ার নিয়ে ছুটে এসেছে বিশ্বনবীকে মারার জন্য, ছুটে আসছে। এই দৃশ্য দেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পালিয়ে যান, ওমর ফারুক আসতেছে আপনাকে মারার জন্য। বিশ্বনবী বললেন, হামজা আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন, ওমরকে আমার কাছে আসতে দেন। আমার মনে হয় ওই যে রাতের বেলা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার ওই দোয়াটা আজকে কবুল হতে চলেছে। ওমর ফারুক আসলেন, এসে তলোয়ারটা রেখে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। ওমর ফারুক ইসলামের ভেতরে ঢুকে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী, এমন এমন জিনিস আপনাকে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন। ওমর ফারুককে ঢুকাই দিলেন ইসলামে, খুশি হয়ে গেল কে? কয় আল্লাহ। কে খুশি হলো? বিশ্বনবী খুশি হয়ে গেল। ওমর ফারুক ইসলামে ঢুকার সাথে সাথে ইসলামের শক্তিকে বাড়িয়ে দিল কে? ওমর ফারুক কালিমা পড়ার পরে বিশ্বনবীর বলে, নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? আলাইসাল কোরআনু কিতাবুন হাক, এই কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুন হাক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল্লাহু ইলাহুন হাক, আমাদের আল্লাহ কি এক ইলাহ, সত্য ইলাহ নয়? বিশ্বনবী বললেন, আল্লাহও সত্য। ওমর ফারুক বলে, আমাদের কোরআন সত্য, আপনি নবী সত্য, আমাদের রব সত্য। ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন? ফাফিমাল ইখতিফা, আর গোপন দাওয়াত কেন? বাইরে বের হয়ে পড়েন। আমি ওমর ফারুক, আমার নেতৃত্বে আমি তাকবীর দেব। দুই কাতার করলেন। দ্বিতীয় কাতারের নেতা বানালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের নেতা নিজেই আর একটা ভাষণ দিলেন, মান আরাদান তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। তিন বাক্যের একটা ভাষণ দিলেন, বললেন, মান আরাদান তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুককে খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো সন্তানগুলার ইয়াতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, পারলে আমি খাত্তাবের বেটা ওমর রে ঠেকাও। আল্লাহু আকবার বলে স্লোগান দিলেন। এই স্লোগানের আওয়াজ মক্কায় আর আগে হয় নাই। উনি পড়লেন লিল্লাহি তাকবীর, সবাই পড়লো স্লোগান শুরু। হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, হাতের সাথে হাত লাগিয়ে এই মক্কার জমিনে প্রকাশ্যে তাকবীর শুরু। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই ওমর ফারুকের সামনে এসে দিছে দৌড়। মিছিল দেখে বের হইছে, আইসা দেখে সামনে কে? ওমরে দেখে দৌড়। ওমর ফারুকের এমন হাইবাত ছিল, মুশরিকরা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, এমনকি শয়তান ওমর ফারুকরে দেখলে ভয় পেত। বিশ্বনবী বলছেন, ওমর, মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তোমারও যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আবার বিশ্বনবী বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই।
তবে আমার পরে যদি কেউ নবী হতো, নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ো। ওমরে ফারুক কালিমার ছায়াতলে এসে ইসলামকে শক্তিশালী করলো, আর বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ো। তাহলে যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর খুশি করে দেয় কে? তার মানে এক নাম্বার, ওমরে ফারুককে ইসলামের ছায়াতলে এনে বিশ্বনবীকে আল্লাহ খুশি করে দিলেন। দুই নাম্বার, বিশ্বনবী মক্কা থেকে 70-80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসীদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালিমার দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু বিশ্বনবীর কালিমার দাওয়াত তায়েফের লোকেরা গ্রহণ করেছে নাকি? গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে। এমনকি বিশ্বনবীর উপর অমানবিক নির্যাতন করেছে, পাথর বর্ষণ করেছে। তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছেন। ওই জায়গাগুলো সাক্ষী, পাথরগুলো সাক্ষী। তায়েফের পাথরগুলো বিশ্বনবীর রক্তে রঞ্জিত হয়েছে। যারা হজ উমরা করেছেন দেখেছেন না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর রক্তে তায়েফের পাথর, তায়েফের বালু, তায়েফের মাঠঘাট রঞ্জিত হয়েছে। বিশ্বনবীর দাওয়াত ওরা সাড়া দেয় নাই। নির্মম ভাবে বিশ্বনবীর মুবারক দাওয়াটারে তারা জখম করে দিয়েছে। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে রইলেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর গায়ের মধ্যে পানি ঢেলে ঢেলে রক্তগুলো মুছে দিলেন। বিশ্বনবী বসলেন। হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, ও নবী আদেশ করেন, তায়েফের দুই দিকের গিরিপথ এমন ভাবে আমরা চাপা দিয়ে দেব, তায়েফের লোকগুলো, তায়েফের যুবকগুলো সব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তারা কালিমা পড়ে নাই, তাদের বংশ থেকে অনাগত নতুন প্রজন্মের ছেলেরা কালিমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ পড়ে। এখন তায়েফের আনাচে কানাচে মসজিদ আছে না নাই? বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কি ভিশনারি নবী ছিলেন। বিশ্বনবীর মন খারাপ। 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাহাড়ি অঞ্চল বেয়ে বেয়ে বিশ্বনবী তায়েফ পৌঁছেছেন। যারা তায়েফের মাটিতে গিয়েছেন, পাহাড় বেয়ে বেয়ে বিশাল 6000-7000 ফিট উপরে এরকম পাহাড়ের উপরে উঠতে হয়। ওই পাহাড়ের উপরে তায়েফ শহরটা অবস্থিত। বিশ্বনবী নিজের জন্য নয়, নিজের উপকারের জন্য নয়, তায়েফের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর কালেমার দাওয়াতকে গ্রহণ করে না। বিশ্বনবীর মন খারাপ। হায় রে, এত কষ্ট করে আসলাম দাওয়াত দেওয়ার জন্য, মাইর খাইলাম, একটা লোক কালিমা পড়ল না। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান। ফজরের সালাতে উনি ইমামতি করছেন। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই কোরআনের আয়াত শুনে, বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে একদম জিল অবাক হয়ে যায়। জিন জাতির লোকেরা ওইখান থেকে তেলাওয়াত শুনে নিজেদের এলাকায় চলে যায়, লোকদের মধ্যে এই বিশ্বনবীর তেলাওয়াতের কথা বলে, আর তারা ঘোষণা দেয় আমান্না বিহি। এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে বিশ্বনবীর উপরে আমরা ঈমান আনলাম। বিশ্বনবী কিন্তু জানে না, উনি তেলাওয়াত করতেছে নামাজে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ শেষে আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ কেন? তায়েফের ছেলেরা কালিমা পড়ে নাই, তায়েফের লোকজন আপনার দাওয়াতে সাড়া দেয় নাই, তায়েফের একটা লোক ঈমান আনে নাই। মন খারাপ করার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষগুলো ঈমান আনে নাই তো কি হয়েছে? আপনার ফজরের সালাতের তেলাওয়াত শুনে অদৃশ্য জাতি, যেই জাতিকে চোখে দেখা যায় না, ওই জিন জাতির মধ্যে একটা দল কালিমা পড়ে মুসলমান হয়েছে গো নবী। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন।
ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানেই বিবিসি নিউজের মতো বিশ্বনবীর নিউজ দিয়ে মনটা ভালো করে দেয় কে? বিশ্বনবীর এবার আর মন খারাপ নাই, দাওয়াতি কাজ সফল। মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে এসেছে, কিন্তু তায়েফের লোকেরা দাওয়াত কবুল করে নাই। জিনদের মধ্যে দাওয়াতি কাজের ব্যাপক প্রসার করে দিয়েছে কে? ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এভাবে একটার পর একটা এমন এমন জিনিস আপনার জীবনে আমি ঘটায় দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপর আবার বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর প্রথম বউ, নারীদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই মহিলার নাম ছিল খাদিজা। ঠিক কি না? তার যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছিলেন। সাইয়েদাতুনা খাদিজার সম্পদ দিয়ে কালেমার দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটেছে মক্কার জমিনে। চিল্লায় এখন ঠিক কি না? বিশ্বনবী খাদিজাতুল কুবরা তাহেরাকে এত ভালোবাসতেন, বিশ্বনবী দোয়ার সময় বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পিতা তার সন্তানরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না। ঠিক কি না? ও আল্লাহ, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। বিশ্বনবী দোয়া করতেন আর বলতেন, আল্লাহ ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই, ওই কঠিন দিনে আমার খাদিজারে যেন আমি মনে রাখতে পারি। সুবহানাল্লাহ পড়েন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা রব্বুল আলামিন আমার হৃদয়ের ভিতরে গেঁথে দিয়েছে। যতদিন খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্বনবী দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করে নাই। আবার আরশের উপর থেকে একটা নারীকে আল্লাহ সালাম দিয়েছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। আরশের উপর থেকে আল্লাহ সরাসরি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়া থেকে বিদায় নিলেন। তার কিছুদিন পর আবু তালেব, বিশ্বনবীর চাচা, তিনিও বিদায় নিলেন। চাচাও নাই, খাদিজাও নাই। মক্কার জমিনে কঠিন মুহূর্তগুলোতে এই দুইটা ছিল বিশ্বনবীর ছাতা। এই দুইজন ছিল বটগাছের মতো ছায়াদানকারী। যেখানে বিশ্বনবীর বিপদ, এই দুইজন আগলে দাঁড়াতো। খাদিজাতুল কুবরা ঘরে প্রশান্তিমূলক কথা বলে, শান্তির বাণী শুনিয়ে, সম্পদ দিয়ে, আর চাচা আবু তালেব শেল্টার দিয়ে। আলহামদুলিল্লাহ পড়েন। এখন এই দুইজনই নাই। বিশ্বনবীর মন কি ভালো না খারাপ? বিশ্বনবীর মন যখনই খারাপ তখনই শান্তির বাণী শোনায় কে? আশার আলো ছড়ায় কে? বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর স্ত্রী নাই, শেল্টার দেওয়ার মতো চাচা নাই, বিশ্বনবীর মনটা ভাঙা। বিশ্বনবী ডানে তাকায় কেউ নাই, বায়ে তাকায় কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, শেল্টার দেওয়ার কেউ নাই। তখন রব্বুল আলামিন বললেন, নবী দুনিয়ার বুকে আপনার মন খারাপ তো কি হয়েছে, আমি দুনিয়া থেকে উঠিয়ে মেরাজ এনে আপনার মনটারে ভালো করে দিব রে নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আপনার মন খারাপ, দুনিয়ার কোথাও আপনার থাকার দরকার নেই, আপনি আরশের উপরে চলে আসেন। আল্লাহু আকবার। বিষ্ণুবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা গোটা বিশ্বের সময়টাকে থামিয়ে দিয়ে আল্লাহর আরশ দর্শন করানোর জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য স্পেশাল নামাজের বিধান, বিশ্বনবীকে গিফট আর হাদিয়া দেওয়ার জন্য দুনিয়া থেকে টেনে মেরাজে নিয়ে গেলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে পেয়ে আপনার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে একটার পর একটা সুসংবাদ বিশ্বনবীকে শুনিয়েছে কে? বিশ্বনবীর মক্কায় আর থাকার সুযোগ নাই, বিশ্বনবীকে মদিনায় হিজরতের সুযোগ করে দিয়েছে কে? বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজের বিধান আসে। এতদিন কাবার দিকে হয়ে বিশ্বনবী সালাত পড়তেন। মদিনাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী ইহুদিরা যে এদিকে সালাত পড়ে আপনি ওইদিকে সালাত পড়েন। বিশ্বনবী পড়তে শুরু করলেন। কোনো বর্ণনায় 16 মাস, কোনো বর্ণনায় 17 মাস। ইহুদিরা যেদিকে নামাজ পড়ে নবী ওইদিকে হয়ে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসে। কিন্তু বিশ্বনবীর ভালো লাগে না, বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীর মনে চায় বিশ্বনবীর বংশের গোড়া সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম যেই কাবার দিকে নামাজ পড়তেন, সাইয়েদনা ইব্রাহিম যেই কাবার দিকে নামাজ পড়তেন, বিশ্বনবীও যদি ওইদিকে নামাজ পড়তে পারতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনি আকাশের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন, আপনার মনে কি জ্বালা কি যন্ত্রণা কেউ বোঝে না, বুঝি আমি, ঠিক কি না? আপনার মনে খুব চায় যে কিবলাটারে যেন আমি চেঞ্জ করে দেই, তাই না? ঠিক আছে, আপনার যেটা মনে চায় আমি ওইটাই করব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আর দেরি নয়, আজকে থেকে ওই মসজিদুল হারাম কাবার দিকে হয়ে নামাজ শুরু করে দেন। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, যেখানে বিশ্বনবীর অস্বস্তি, সেখানে স্বস্তির বাণী ছড়ায় কে? যখনই বিশ্বনবী পেরেশান, তখনই আল্লাহ এমন জিনিস বিশ্বনবীকে দান করেন, ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে যায়। আমার পেয়ারা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আবার পেরেশান হলেন। মদিনায় বসে বসে বিশ্বনবী ভাবে, হায় হায় কি হবে আমার উম্মতের, কি হবে? আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আমার আগের নবীদের উম্মতেরা কেউ হায়াত পেত 500 বছর, কেউ পেত 1000 বছর, কেউ পেত 2000 বছর। যারা 2000 বছর হায়াত পেয়েছে তারা অনেক বছর আল্লাহর ইবাদত করতে পেরেছে। আর বিশ্বনবী বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার গুনাহগার উম্মত 60 আর 70 এর মাঝখানেই বেশিরভাগ মরে যাবে। আমাদের গড় হায়াত কত? মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মধ্যে সব শেষ। বাসখালের কি অবস্থা? হ্যাঁ, একই অবস্থা। এদিকে 120 বছরের কে আছেন? হাত তোলেন তো। 120 নাই, 100 খবর আছে যে, খবরে আছে যে। আচ্ছা, 90 বছর, 90। হ্যাঁ, আমাদের সভাপতির হবে না আজকের? আচ্ছা, 80 কে আছে? 80ও নাই যে, ভয়ঙ্কর অবস্থা। 80 নাই কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পাওয়া গেছে একজন 80। আল্লাহ ওনার হায়াত তুমি আরো বাড়িয়ে দাও। তারপর আমাদের 80 পরে উনি আছেন আমাদের সভাপতি, কত বয়স? 75। আল্লাহ আরো হায়াত দারাজ করো, আরো সুস্থ রাখো, আরো ইসলামের খেদমত করার তৌফিক দাও। তো বিশ্বনবীর মন খারাপ। আগের উম্মতের লোকেরা কেউ হায়াত পেত 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 700 800। এত বছর হায়াত পেয়ে তারা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার গুনাহগার উম্মত 60 আর 70 এর মধ্যে বেশিরভাগ মরে যাবে। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? এদেরকে 2000 বছর দিলা কেন? 1000 বছর হায়াত দিলা কেন? আমার উম্মতকে 60-70 বছর দিলা কেন? আমার উম্মত তো ইবাদতের সুযোগ পাবে না। আল্লাহ বলে, নবী চিন্তার কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, ওদের বয়স বেশি, আপনার উম্মতরে আমি কদর দিয়েছি, ওদেরকে লাইলাতুল কদর দেই নাই। আল্লাহু আকবার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। একটা কদরের রাতে কেউ যদি ঠিকঠাক ইবাদত করতে পারে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। কদরের রাত দিলাম। এবার 60 বছর 70 বছর যারা হায়াত পায়, তারা যদি 60টা কদরের রাত পায়, আগের উম্মতের চেয়ে তাদের ইবাদত বেশি না কম? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীর খুশি করে দেয়া কার কাজ? চিল্লায় বলেন, কার কাজ? এরপর আল্লাহ বলেন, নবী আপনি খুশি হবেন না কেন? আপনাকে আমি ওসিলা দিলাম, ফাদিলা দিলাম। আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথ মাকামান মাহমুদা, শ্রেষ্ঠতম স্থান আপনারে দিলাম। মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছেন, মাকামে মাহমুদ কি? সবশেষে ওনারা বলেছেন, আল্লাহর সিংহাসনের পরে সবচেয়ে দামি যে সিংহাসনটা, ওইটার নাম মাকামে মাহমুদ। আল্লাহু আকবার।
আবার আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসারের মালিক বানিয়ে দিলাম। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার উম্মতকে আপনি পান করাবে। আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানি এটা মধুর চাইতেও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, এক ঢোক যে খাওয়ার সুযোগ পাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। বিশ্বনবীকে কাউসার দান করেছে কে? ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরপরও বিশ্বনবী শান্ত হবেন না। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মাকামে মাহমুদের সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা। ও জিবরাইল, তুমি যাও আমার নবী মুহাম্মদ রে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদনা জিবরাইল বলবেন, নবী সিজদায় পড়ে কাঁদেন কেন? বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে, উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুক। আজকে আমি আপনারে অপমানিত করব না, আপনার উম্মতের বিষয়েও আজকে আমি আপনারে খুশি করাইয়া দিব। আজকেও খুশি করাবো আপনারে। ইরফা রাসাক, মাথা তোলেন, আর সিজদায় পড়ে থাকবেন না, মাথা তোলেন। ইরফা রাসাক, সাল তু'তা, কি চাইবেন চান দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, আপনারে খুশি করে দেয়া আমার কাজ। অচিরে এমন এমন জিনিস, এমন এমন অনুগ্রহ, এমন এমন দান আমি আপনারে করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। এরপরে বিশ্বনবী ঠান্ডা হবেন। উম্মতের মায়ায় অস্থির অস্থির, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অস্থির। সুবহানাল্লাহ পড়ে। এরপর বিশ্বনবী ওনার জান্নাতি উম্মতদেরকে নিয়ে হাতের মধ্যে একটা পতাকা তুলবেন। ওই পতাকার গায়ে লেখা আলহামদু। পতাকার গায়ে কি লেখা? লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্বনবী উম্মতদেরকে নিয়ে জান্নাতের পানে ছুটবেন। জান্নাতের বড় দরজার মধ্যে বিশ্বনবী একটা আঘাত করবেন। কত বড় দরজা জানেন? বিশ্বনবী বলেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। ওই দরজায় বিশ্বনবী ধাক্কা দিবেন। জান্নাতের খাজেন, রক্ষী ফেরেশতারা বলবে, মান আনতা, তুমি কে? বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ, আমি। এবার জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, আমরা এখানে দাঁড়ায় আছি এই জন্য যে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে আল্লাহ বলে দিয়ে রাখছে। আপনি ছাড়া কেউ করে না হলে যেন দরজা খুলে না দেয়, শুধু আপনার জন্যই সবার আগে দরজা খোলা হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আল্লাহ আশার বাণী শোনাচ্ছেন মক্কায়। এগুলো আশার বাণী। যে নবী ভয় পান কেন? যেখানে আপনার বিপদ এখানে আমি আছি না নাই? এরপরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে স্পেশাল তিনটা অনুগ্রহ করেছেন, তিনটা অনুগ্রহের কথা বলবেন। এরপরে বিশ্বনবীকে তিনটা স্পেশাল কর্মসূচি দেওয়ার মাধ্যমে সূরাটা শেষ করবেন। শুনবেন? কর্মসূচি কয়টা? অনুগ্রহ কয়টা? শুনবেন এই 6টা? না কষ্ট হয়ে যাচ্ছে? 11:30 বাজে কিন্তু। আর কয়েক মিনিট শুনবেন? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবীর প্রতি রব্বুল আলামিনের প্রথম অনুগ্রহ আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই এরপরে কি আশ্রয় দেই নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব কি আপনার ইয়াতীম অবস্থায় পায়নি? বিশ্বনবী ইয়াতীম ছিলেন, জানেন আপনারা? বিশ্বনবী যখন মায়ের পেটে তখন বাবাকে হারিয়েছেন, দুনিয়ায় আসলেন বাবা ছাড়া, ইয়াতীম। 6 বছর বয়সে মাকে হারালেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে শুরু করলেন। 8 বছর বয়সে দাদাও হারালেন। এরপর থেকে চাচার কাছে। এজন্য আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনারা ইয়াতীম অবস্থায় পাই নাই? ফাআওয়া,
এবং আপনাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবী, যেখানে আপনার বিপদ ওইখানে আমি ছিলাম, আপনার ভয় কিসের? আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আমি আপনাকে পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে আমি আপনাকে পথের দেখা দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পথহারা পথিকের মতো আপনি ঘুরছিলেন। ওয়াজাদাকা দাল্লান, নবী আপনি গোমরা ছিলেন, এটা বলা যাবে না। বিশ্বনবী গোমরা ছিল নাকি? বিশ্বনবী পথহারা পথিকের মতো পথ খুঁজছিলেন। আমি বাঁশখালী যাব, কিরে কোন রাস্তা দিয়ে যাব? এইটা না ওইটা? আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না? He was searching to the truth path and Allah guided him to the right way. বিষ্ণুই পথ খুঁজছিলেন, কোন পথে চলবেন? আল্লাহ বললেন ওইটা না, এটা দিয়ে যান। আমি পথ দেখাই দিয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা যদি কখনো পথ ভুলে যাই, আমরা যদি কখনো পথ হারিয়ে ফেলি, আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। আমাদেরকে পথ দেখায় কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? বিশ্বনবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন আল্লাহর ওলি? খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, পৃথিবীর কেউ? বড় হুজুর, ছোট হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফাসসিরে কোরআন, কেউ হেদায়েত দিতে পারে? হেদায়েত দেয় কে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় না, আছে না নাই? ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় না, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় না, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল খলিলুল্লাহ, কিন্তু বাবার কপালে হেদায়েত জুটেছে নাকি? নূহ আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, কিন্তু তার ছেলে কানানের হেদায়েত হয়েছে নাকি? লূত আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত প্রিয় নবী, ওনার স্ত্রীর হেদায়েত হয়েছে নাকি? এরপরে আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, দুনিয়ার সব মুমিন নারীদের জন্য মডেল, কিন্তু আসিয়ার স্বামী ফেরাউনের নসিবে হেদায়েত জুটেছে নাকি? হেদায়েত দান করে কে? একচ্ছত্র নিরঙ্কুশ ভাবে এটা আল্লাহ হ্যান্ডেল করেন। এই ক্ষমতা আল্লাহ কাউরে দেন নাই। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনারে আমি পথহারা পথিকের মতো ঘোরাঘুরি করতে দেখেছি, অতঃপর আমি আল্লাহ নিজেই আপনারে পথ দেখিয়েছি। পথ দেখায় কে? তিন নাম্বার অনুগ্রহের কথা আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, অর্থহীন অবস্থায় পেয়েছি, তারপরে আমি আল্লাহ নিজ অনুগ্রহে আপনারে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অ্যাপয়েন্টেড কর্মচারী ছিল। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী শুরুতে রাখাল চড়াতেন। বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। আপনারা ছাগল চড়াননি? বাঁশখালীতে নাই? চড়ান না ছাগল? চড়াইছেন? ছাগল হচ্ছে পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। টান দিলে যাইতেছে না, এদিকে টানলে ওদিকে যায়, ওদিকে টানলে ওদিকে যায়, পা দিয়ে এমনি খামি বাড়ে, আছে না নাই? এজন্য সব নবীর আল্লাহ ট্রেনিং দিলেন, ছাগল চড়াও, কিছুদিন পরে মানুষ চড়াইতে পারবো। কারণ মানুষের মধ্যে এরকম কিছু টেরা আছে না নাই? ভালো গেলে ভাল লাগে না, ডাইনে গেলে বায়ে যায়, বায়ে গেলে ডাইনে যায়, আছে না নাই? বাঁশখালীতে নাই? ছাগল চড়াও, কিছুদিন পরে মানুষ চড়াবা। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনিও?
আনসারী সাহাবী যারা, তারা তার মক্কার জীবন দেখে নাই, তারা বলতো আপনিও? বিশ্বনবী বলেন আমিও। আমি তো অল্প কিছু কিরাত টাকার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়াই দিতাম। প্রথমে তিনি কাউবয় রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন, এরপরে শুরু করলেন খাদিজার অ্যাপয়েন্টেড কর্মচারী হিসেবে, এরপরে বিশ্বনবী বিজনেসম্যান হিসেবে জীবন শুরু করলেন, এরপরে খাদিজারে বিশ্বনবীর বউ বানায়া দিল কে? ফাগনা বিখাদিজা। আল্লাহ বললেন যে তোমারে আমি ধনী বানায় দিছি, ওয়াজাদাকা আইলান, তুমি ছিলে গরীব। ফাগনা, আল্লাহ তোমারে ধনী বানায় দিছি বিখাদিজা, খাদিজার মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ও নবী তুমি ইতিম ছিলা, তোমারে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিল কে? তুমি পথ খুঁজতেছিলা, পথ দেখায় দিল কে? তুমি গরীব ছিলা, ধনী বানায় দিল কে? বিশ্বনবীর উপর আল্লাহ স্পেশাল 3টা মার্সি, ব্লেসিংস এবং অনুগ্রহের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীকে ওয়ার্ক প্ল্যান দিচ্ছেন, কর্মসূচি। ও নবী তোমাকে 3টা কর্মসূচি দিলাম। এই সূরায় কর্মসূচি কয়টা? সবাই বলেন, আরে জোরে হনাবাজি, আরো জোরে বলেন কয়টা? 3টা। প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তারপর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সবশেষে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ পড়েন। প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী খবরদার, এতিমের সাথে খারাপ আচরণ করো না, কারণ তুমি নিজেই এতিম ছিলা। এতিমদের যে কি জ্বালা কি যন্ত্রণা তোমার চেয়ে ভালো কেউ জানে না, ঠিক কিনা? এজন্য নবী এতিমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আপনি নিজেই তো এতিম ছিলেন, আপনি তো জানেন এতিমরা সমাজে কতটা সুবিধা বঞ্চিত হয়। ছোটবেলা সবার বাবা এসে বাচ্চাদেরকে খেলার মাঠ থেকে নিত, আপনারা নেয়ার কেউ থাকতো না। আপনার ওই কথাগুলো মনে আছে? এতিমদের কি যে জ্বালা যন্ত্রণা, তারা কতটা অসহায়, সমাজের কতটা সুবিধা বঞ্চিত, এটা আপনি ভালো করে জানেন। এজন্য খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। কিন্তু আমাদের সমাজে এতিমদের সম্পদ আত্মসাতের হিড়িক আছে না নাই? এতিমরে লালন পালন করবে কি? এতিমের সব সম্পদ খায়া ফেলে, এরকম ডাকাইত আছে না নাই? বাসখালীতে নাই? ভয়ঙ্কর অবস্থা। বিশ্বনবী বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ফিল জান্নাহ, আমি আর এতিমের লালন পালনকারী এইভাবে একসাথে জান্নাতে থাকবো। এই 2 আঙ্গুল দেখিয়ে বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাকাদা। এই 2 আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের লালন পালনকারীও জান্নাতে থাকবো কাছাকাছি। এতিমকে যে লালন পালন করবে সে আমি বিশ্বনবীর প্রতিবেশী হবে জান্নাতের। আর এতিমকে যে ভালোবাসে সেজন্য বিশ্বনবীরে ভালোবাসে। এতিমরে যে মহাব্বত করে সেজন্য নবীরে মহাব্বত করে, কারণ বিশ্বনবী নিজেই এতিম ছিলেন। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার অন্তরটারে নরম করে দিবে কে? আল মাসহু আলা রাসিল ইয়াতীমি ইউজিলু কাসওয়াতাল কলব। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে অন্তরের কাঠিন্যতা দূর হয়। অনেকের অন্তর শক্ত, এরকম আছে না নাই? চোখ দিয়ে পানি নামে না, আছে না নাই? আপনি এতিমদের মাথায় হাত বোলাবেন। এক সাহাবী যা রাজুল ইলা রাসূলিল্লাহ ওয়া ইয়াশতাকি কাসওয়াতাল কলব। এক সাহাবী এসে বললেন নবী আমার হৃদয় বড় শক্ত, কি আমল দিবেন দেন যাতে হৃদয় নরম হয়। বিশ্বনবী বললেন তোমারে 3টা আমল দিলাম। ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা রাসাহু, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইম মিন তুআমিকা, তোমার খাবার থেকে এতিমরে খাবার দাও। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম করবে কে? আল্লাহ। এতিমের মাথায় হাত বুলাবেন, এতিমরে রহম করবেন, আপনার খাবার থেকে এতিমরে দিবেন, হৃদয় নরম করবে কে? আল্লাহ। কিন্তু এতিমের সম্পদ আমরা খেয়ে ফেলি, এতিমের সম্পদ খেয়ে ফেলি। যারা এতিমের সম্পদ খায় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাঈরা। তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছো। চিল্লা এখন ঠিক কিনা? এটা এতিমের সম্পদ নয়। এতিমের উপর জুলুম করা মানে জাহান্নামের লাকড়ি পেটে ঢুকানো, জাহান্নামের আগুন ঢুকানো। আবার এতিমদের সাথে যারা খারাপ আচরণ করে তাদের নামে কোরআনে একটা সূরা দিল কে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা দিনকে অস্বীকার করে আর তারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়? এতিমরে ভালোবাসলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। এজন্য বিশ্বনবীরে বললেন নবী এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বাসখালীতে এতিম আছে? এতিমখানা আছে না? সম্পদশালী যারা একটু যাবেন ওদের এতিমখানায় যে একটু দান খয়রাত করে আসবেন, দেখবেন আপনার হৃদয়টারে
শান্তিময় করে দিয়েছে কে? ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন, ওদের দেখার কেউ নাই, ওদের কষ্ট বুঝার কেউ নাই, ওদেরকে কাছে টানার কেউ নাই। আপনি নিজেও এতিম হয়ে বড় হতে পারতেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, দুনিয়ার কেউ যদি নাও বোঝে আপনি বুঝবেন, কারণ আপনি নিজেই ছোটবেলায় এতিম ছিলেন। এতিমদের সাথে খারাপ আচরণ করবেন। এরপর আল্লাহ দ্বিতীয় কর্মসূচি বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী কোনো ভিক্ষুককে কোনোদিন ধমক দিবেন না, ফরিয়াদিকে তাড়িয়ে দিবেন না। অনেকে হাত পাতলে আমরা রেগে যাই, আছে না নাই? কথা কয় না? অনেকে হাত পাতলে রেগে যায়। তুমি গাড়িতে বসে আছো, ভিক্ষুক এসে তোমার কাছে হাত পাতে, ওই ভিক্ষুকরেও গাড়ির মধ্যে বসানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তোমার ওইরকম ভিক্ষুকের জায়গায় নেয়ার ক্ষমতা আছে না নাই? কয় মিনিট লাগে আল্লাহ? হ্যাঁ, ওরে গাড়ির মধ্যে বসায়া তোমারে ভাঙ্গা থালা হাতে দিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। এজন্য খবরদার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ধমক দিও না। কেউ যখন চায় তাকে ফিরিয়ে দিও না। বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে ফিরিয়ে দিতেন না। বিশ্বনবীর কাছে কেউ কিছু চাইলে দিব না, নাই, বিশ্বনবী এগুলো বলতে পারতেন না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এসে কেউ কোনোদিন ফিরে যায় না। বিশ্বনবীর কাছে যে যেটাই চেয়েছে, বিশ্বনবীর কাছে যদি ওই জিনিস থাকে বিশ্বনবী দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর গায়ে একবার একটা জামা, কয়টা? কথা বলেন। ফাআতা সাইল, একজন সাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আমার একটা জামা দেন। বিশ্বনবী গায়েরটা খুলে গেল। সুবহানাল্লাহ নাই? জামা কয়টা ছিল? এখন নবীর গায়ে আছে কয়টা? হ্যাঁ, নাই। সাইল তো জামা লয়ে দৌড়। বিশ্বনবীর গায়ে কোনো জামা নাই। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। ও নবী, মুমিনদের দানের বৈশিষ্ট্য হবে এমন, মুমিনরা যখন দান করবে, দান করার সময় অপচয় করবে না, আবার কিপটামিও করবে না, মাঝামাঝি দান করবে। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আপনার গায়ে যদি 2টা জামা থাকতো একটা দিতেন, যদি 2টা থাকতো একটা দিতেন। ছিল কয়টা? তা আপনিই তো এটার হকদার। এখন যে দিচ্ছেন আপনি পড়বেন কি? আপনি কি পড়বেন? কিন্তু বিশ্বনবী কি দয়ালু ছিলেন, চাওয়া মাত্রই দিয়ে দিয়েছে। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। ও আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে কখনো ফিরিয়ে দিবা না। আল্লাহ বলে দিতে থাকো, দিতে থাকো, তোমারও দিবে কে? ধরে রাখলে আল্লাহ দেয় না, ছেড়ে দিলে আল্লাহ দেয়, ঠিক কিনা? আল্লাহ আপনারা দিছে, আপনি এটা লে বয়ে রয়েছেন, তো আল্লাহ দিব কে? আপনার জায়গায় তো নাই। এটা দিয়ে দেন, এরপরে আরো আসবে, ওইটাও দেন, আরো বড় আসবে। সুবহানাল্লাহ পড়েন। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা? আগে কি খুলতে হবে? পরে দিল খুলে দিবে কে? ছোট্ট ছোট্ট দানকে বিশাল বড় করে মিজানের পাল্লায় সেদিন তুলে দিবে কে? তবে দানটা হতে হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহর খুশি করার জন্য দান করবেন। অনেকে আছে লোক দেখানো দান করে। অমুক ভাই এলাকার শিল্পপতি, 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। আছে না নাই? 5 লক্ষ টাকা মারহাবা, কিন্তু একটা সওয়াব হয়নি। কারণ তার দানের উদ্দেশ্য ছিল তাকে সবাই মারহাবা বলবে। কথা বলেন। সবাই তার দানবীর বলবে, হাতেম তায়ের চাচাতো ভাই বলবে, শিল্পপতি বলবে, দানবীর সমাজ সেবক। এগুলো পাওয়ার জন্য আর মারহাবা শোনার জন্য যদি দান করেন, ওই দানের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর আল্লাহরে খুশি করার জন্য আপনি 2 টাকা দিবেন, 3 টাকা দিবেন, কয় টাকা? 2 টাকা 3 টাকা। এইটার আল্লাহ পাই পেলে পুষে বড় করে। হাদিসে এসেছে, কামা ইউরাব্বি ফুলুয়াহু, যারা গাভী পালে, যখন বাছুর হয় বাছুরটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে কুরবানির হাটে তোলার জন্য বড় করে না? আল্লাহ বলে, তুই যেই দানটা শুধু আমারে দেখানোর জন্য, আমার খুশির জন্য করলি, ওটা যদিও 2 টাকা 3 টাকা, ওইটারে আমি ওই বাছুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে এই সওয়াবটারে এত বড় করে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমান লম্বা করে তোর মিজানের পাল্লায় তুলে দেব।
এজন্য আমরা দুনিয়ার কাউরে দেখানোর জন্য কোনো দান খয়রাত করব না, দেখানোর জন্য দান করব একজনকে দেখানোর জন্য, তিনি কে? মনে থাকবে এটা নাকি মারহাবা? কোনটা? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ঠিক কি না? আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি জীবনে গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখে নাই? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য একজনকে দেখাবো, তিনি কে? লোক দেখানোর জন্য কিছু করা যাবে না। এজন্য দ্বিতীয় কর্মসূচিতে আল্লাহ বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী খবরদার, কোন ফরিয়াদে যদি ফরিয়াদ করে হাত পাতে ওরে ধমক দিয়েন না, কারণ আপনিও গরিব ছিলেন, আমি খাদিজারে দিয়ে আপনার ধনী বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার কর্মসূচিতে আল্লাহ বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আমিও যত অনুগ্রহ নিয়ামত আপনার উপর বর্ষণ করেছি এগুলোরে লুকাবেন না, প্রচার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো নিয়ামত দেয় এটা লুকাবেন না, এটা প্রচার করতে পারেন, এটা বলবেন, তবে শুকরান লা ফখরান, শুকরিয়া স্বরূপ বলবেন, অহংকার করে বলা যাবে? আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, আপনি সিরা জামা পরেন কেন? আপনার কিপটামি করতে কইছে কে? আপনি কোটিপতি, আপনি সুন্দর জামা পরেন, সুন্দর গাড়িতে চড়েন, আর শুকরিয়া করবেন কার? আপনি বলেন আল্লাহ আমারে 5টা ছেলে দিয়েছে, সব নামাজি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে সম্পদ দিয়েছে, আমি যাকাত দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া করেন, প্রকাশ করেন, ফাহাদ্দিস বলেন, তবে শুকরান লা ফখরান, অহংকার করে নয়, শুকরিয়া করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সবসময় ভরসা রাখবো কার উপর? এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখো কার উপরে? আমরা ভরসা কার উপর রাখবো? সব বিপদ থেকে আমাদেরকে মুক্ত করতে পারে কে? এই মুমিনদেরকে বিজয় দান করতে পারে কে? অসুস্থদেরকে সুস্থতা দিতে পারে কে? এজন্য বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একটা সত্তার কাছে হাত পাতবো, চিৎকার করে বলেন তিনি কে? হতাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে? হাল ছাড়া যাবে? ভয় পাওয়া যাবে? মুমিন কখনো ভয় পায়? কাউরে ভয় পায়? একজনরে পায়। চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমরা চাইবো শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আশা হারাবেন কখনো? নিরাশ হবেন? ভরসা রাখবেন কার উপর? মনে থাকবে